নমস্কার বন্ধুরা, মামুনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো। আর আমি আমার পরিবারে সবাই বেশ ভালো আছি এবং সুস্থও আছি। এখন ঘড়ির কাঁটাতে 7:15। বসিয়েছিলাম মিস্ত্রি দাদাদের জন্য চা। আর আজ দিনটা হলো বৃহস্পতিবার, আজকের বুদ্ধ পূর্ণিমা। তোমাদের সকলকে জানাই শুভ বুদ্ধ পূর্ণিমার অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। দাদাদের চাটা দিয়ে আসলাম, আমিও স্নান করে নিয়েছি, ঠাকুরকে পুজোও দিয়ে এসেছি, কিন্তু মাথা থেকে গামছাটার খোলা হয়নি। এই সমেত আমি বসে পড়েছি চাটা খেতে। চাটা খেয়ে নিয়েই ঝপাঝপ রান্নাটা বসিয়ে দেব। কেন বলো তো, আজ তো বুদ্ধ পূর্ণিমা, তাই বাড়িতে তো আজ পুজো আছে। আর পূজার জোগাড় তো জানোই, অনেকটা সময়ের ব্যাপার, সময় সাপেক্ষর ব্যাপার। ওই জন্য ভাবলাম যে দাদারা তো টিফিনে ভাতই খায়, আর ওই জন্য ভাবলাম যে আগে রান্নাটা বসিয়ে দিয়ে রান্নাবান্নাটা করে আবার আরেকবার স্নান করে গা হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে তারপর যাব ঠাকুর ঘরে। ঠাকুর মশাই আসবে ওই 1:45 কিংবা 1:15 মধ্যে হয়তো আসবে, আমাকে বলেছে। ওই জন্য ভাবলাম যে আগে ঠাকুর ঘরে গিয়ে লাভ নেই, আগে খাওয়ার জোগাড়টা করে দিই। কেন দাদারা টিফিন খাবে 10:30 থেকে 11টার মধ্যে। দেখো এখানে আমাদের কলমের যে ভিতগুলো ভিতগুলো কাটা চলছে। একদিকে চলছে ভিত কাটা আর একদিকে চলছে ওই যে কলমের যে রডগুলো বাঁধতে হয় সেগুলো। আর এই দিকে এই দাদাটা করছে কলমের ওই ভিতটা কাটছে। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি রান্নাটা করেই ফেলেছি। আগের দিন যে ডুমুর পেড়েছিলাম সেই ডুমুরের তরকারি, আর এখানে দেখো মাছের ঝোলের মাছটা আমি ভাজাই রেখেছি, আর এখানে আছে ডাল। আমি তো চলে যাব ঠাকুর ঘরে, ওই জন্যই সব তরকারিগুলো বেড়ে রেখে গেলাম, তোমাদের দাদাই খেতে দেবে। দেখো ঠাকুর ঘরে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। এসে আমার গোপুসোনা দুটোকে মালা পরিয়ে দিয়েছি। দেখো আর যে ঠাকুরগুলো আছে ওগুলো তো আমি ছুঁই না, ঠাকুরমশাই ওগুলো মালা পরাবেন। আর এখানে তোমার দাদা তো সব প্রত্যেকটা জিনিস বাজার করে এনে দিয়েছে। আর তারপর আমার বাবা এসেছিলো, বাবাও ফল মিষ্টি এনেছে, সব রকমই এনেছে। যেহেতু আমাদের ফলের দোকান তোমরা তো জানোই, বাবা ফলের দোকানিয়ে, ওই জন্য প্রচুর ফল এনেছে জানো তো। দেখো চলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই বাবা কী ফল আনলো। দেখো এখানে এনেছে বেল, কলা, লিচু, বাবা দুধটা পর্যন্ত এনেছে, শসা, আম আছে, পেঁপে আছে, সব রকম আছে। কী বলি বলো তো, সব রকমই সবজির দোকানে সবজি বলছি, সব রকমই ফল যেগুলো দোকানে ছিল। আর তোমাদের দাদা আমাদের তো সিন্নি প্রসাদ হয়, সিন্নির জন্য বাজারটা করে এনেছে, আর তার সাথে এনেছে একটু দই মিষ্টি। আর আগের দিন ফুলটা তো এনেই রেখেছিলাম। যাক চলো পুজোটা হয়ে যাক, গেলেই তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো ঠাকুরমশাইয়ের পুজোর জোগাড় করে উঠতেই ঠাকুরমশাই এসেছিলো, এসে পুজোটা করে দিয়ে গিয়েছে। আর কি বলো তো, একটু ভীষণ ব্যস্ত, জানোই তো বাড়িতে কাজকর্ম চললে একটু তো ব্যস্ত থাকি, ওই জন্য সব কিছু তোমাদেরকে আর দেখাতে পারলাম না। আর তারপর দেখো এখানে এসেছিলো বাঁশ, সবাইকে প্রসাদ দিলাম। প্রসাদ দেওয়ার পর সবাই প্রসাদ খেয়ে নিয়ে যেতে কাজ করছিল। আর তারপর এলো ভ্যান ভরা হয়ে বাঁশ। বেশ ভালো লাগছে। কলমটা আজকে হয়তো ঢালাই হয়ে গেলে আর একদিকে হয়তো শাটারিং হবে, আর একদিকে হয়তো কলমের উপরে টাইপিং পড়বে। কিন্তু কি বলো তো, সামনে আসবে নাকি ঝড়, সেটাই নিয়ে ভীষণ চিন্তায় আছি। জানি না কি হবে। রবিবার দিনকে আমাদের ছাদ ঢালাইয়ের কথা ছিল, কিন্তু মনে হচ্ছে তো হবে না। কেন, এই যদি ঝড় আসে, আর তারপর তো এখন তো জানো রোজ দিন দুপুরবেলা কারেন্ট অফ হয়ে যাচ্ছে। সারাদিন ভালো থাকছে দুপুর পর্যন্ত, আর দুপুরের পর থেকে উঠছে ঝড় বৃষ্টি, আর তারপর কারেন্টটা অফ। এখনও পর্যন্ত দেখো না, বৃষ্টি চলছিল, দাদারা একটু দাঁড়িয়েছিল, তারপর দেখো যে ভাবলো যে না দাঁড়িয়ে থাকলে হবে না, বৃষ্টিতে দেখো ভিজতে ভিজতে কাজ করতে আরম্ভ করে দিয়েছে। আর আমার এই ঘর বারান্দার অবস্থাটা দেখো, দেখে এতটা খারাপ লাগছে কি আর বলবো তোমাদের। এরকম অবস্থা তো কোনো দিন থাকে না, তবুও চেষ্টা করছি পরিষ্কার করার। জানি না এগুলো কি হবে, সব তো ভেঙে চুরে একাকার হয়ে গেল। আবার হয়তো সব নতুন করে তুলে আবার নতুন করে হয়তো ঢালাই দিতে হবে। আর এখানে দেখো এটাতে কলমের নিচটাতে বেসটাতে মশলা পড়ে গিয়েছে। আর ওই দেখে দেখো আর একটা কলম
দাঁড় করাবে বলে রেডি করছিল। দেখো সবাই ভিজে ভিজে কাজ করছে, আর আমি এই রান্নাঘরে ভিজে ভিজে কাজ করছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি খারাপ লাগছিল, ভিডিও করছিলাম। যাই হোক, দেখো এখানে হচ্ছে কি সন্ধ্যেবেলা একটু রেডি হয়েছি। বলো তো কোথায় যাব? আজকের বলা ভুল, আমাদের এখানে না 15 দিন ধরে চলছে মেলা। আমি যে মন্দিরটা সবসময় যাই পুজো দিতে, তোমাদেরকে দেখাই সবসময়, ওই মন্দিরে হচ্ছে 15 দিন যাবৎ হচ্ছে কি মেলা বসে। মেলাটা প্রায় আমাদের 1 মাসের উপরে থাকে। যেহেতু সামনে ভোট আছে, ওই জন্য এবছর মেলাটা তাড়াতাড়ি আর কি উঠে যাবে, থাকবে না। মানে আজকের হয়তো ওই পূর্ণিমা, তো আজকের দিনটা হয়ে হয়তো মেলাটা আর কি বন্ধ হয়ে যাবে। সেই জন্য ভাবলাম ঘরের কাজ কর্ম হেনা তেনা এটা ওটার জন্য তো আর বেরোতে পারিনি। ভাবলাম যে আজকে শেষ দিন, অন্তত একটা দিন হচ্ছে কি অন্তত ঘুরে আসি মেলা দিয়ে। তেমন কিছু তো বের করা নেই, এই শাড়িটাই বাইরে ছিল আর কি, সেটাই আর কি পরে নিয়েছি। আর জানোই তো জিনিসপত্র সব এখন অগোছালো হয়ে পড়ে আছে, কিছু আর গুছিয়ে উঠতে পারেনি। আর জানি না এরকমভাবে কদিন আর চলবে। যাই হোক, চলো যাই মেলার দিকে। দেখো মেলাতে এলাম, এসেই দেখো এত প্রচণ্ড ভিড় হয়েছে মেলাতে। আর চলছে তো নিয়মিত বৃষ্টি, তবুও এতটাই ভিড়। দেখো পুরো মেলাটা জুড়ে, দেখো বিশাল বড় একটা মাঠে অনেকটা জায়গা জুড়ে আর কি মেলাটা আমাদের চলে। বেশ মানে 1 মাসেরও বেশি, প্রায় 45 দিন মতন থাকে। কিন্তু বললাম যেহেতু ভোট, আর ওই জন্য 15 দিনের দিন ছেড়ে দেবে, সেই হিসাবে হচ্ছে কি মেলাটাতে দেখো প্রচুর ভিড় হয়েছে। আর দেখো আমি গিয়েই মাত্র কিছু খেলনা, কিছু জিনিস কিনে নিয়েছি। কেন আগে তো কিনে নিই, তারপরে তো অন্য কিছু, খাওয়া দাওয়া তো চলতেই থাকবে, তার তো কোনো আর মানে বারণ নেই। সেই জন্য ভাবলাম যে আগে কিছু কিনে নিই, মেলাতে গিয়ে কিছু কিনবো না সেটা কি হয় বলো। আর দেখো এখানে দেখো সবাই গাড়ি চড়ছিল। আমি পিকুবাবুকে বললাম যে তুমিও একটু গাড়ি চড়ো। ও বললো না, ও বড়দের মতন ময়ূরপঙ্খী চড়বে, ড্রাগন ট্রেন চড়বে, তারপর মিকি মাউস চড়বে, এই সমস্ত দোলনাগুলো আর কি ও চড়বে। যাই হোক চলো, অনেক ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসেছি খাওয়ার জায়গায়। মেলাতে বেশিক্ষণ ছিলাম না গো, আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা মতন ছিলাম। আর তারপর দেখো আমাদের এই মেলারই কাছাকাছি এখানে একটা রাস্তার ধারে এই ফুডের যে স্টলটা আর কি, এটা থাকে আর কি। প্রচুর বেচাকেনা হয়, দেখতে ছোট কিন্তু খাবারগুলো না প্রচুর সুস্বাদু, খেতে খুব সুন্দর। সেই জন্য দেখো মেলা ছেড়ে আর কি এখানেই চলে এসেছি আমরা খেতে। এখান থেকে একটু ফিশ ফ্রাই খাবো, আর একটু হচ্ছে কি খেয়েছিলাম পাপড়ি চাট। আর তারপর বড় ছেলে বলল মা বিরিয়ানি খাবো। আমি বললাম ঠিক আছে চলো তাহলে বিরিয়ানিটা খেয়ে দিয়ে নিয়েই আর কি বাড়ির পথে এলাম। একটা কাছে পিঠেই একটা রেস্টুরেন্টে এসেই দেখো খেতে বসে গিয়েছি। ভিডিও করার কথা আমার মনে ছিল না, তোমাদের দাদাই আর কি আমাদের মনে করিয়ে দিল যে ভিডিওটা আর কি করো। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর সাবধানে থাকবে। আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।